আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা তোমায় ভালোবাসি। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন হয়। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও অভয়নগরবাসী অগ্রণী ভূমিকা রাখবে বলে আমাদের সকলের প্রত্যাশা। একই সাথে আমি আবার অনুরোধ জানাচ্ছি আজকের প্যারেড কমান্ডারকে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথির নিকট থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুমতি প্রার্থনা করবার জন্য। মার্চ ফার্স্টের অনুমতি প্রার্থী স্যার, ধন্যবাদ স্যার। কাঁধে অস্ত্র নিবে, কাঁধে এক নম্বর তিন সারি পাঠানো করবে জলদি চল। শুরু হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং সালাম গ্রহণ। প্রথমেই রয়েছে নবরা, প্রথমেই রয়েছে বাংলাদেশ পুলিশ অভয়নগর থানা যশোর। আমরা দেখতে পাচ্ছি রণসঙ্গীতের তালে তালে পতাকা মঞ্চের দিকে এগিয়ে আসছে এবং একই সাথে সালাম গ্রহণ করছে আজকে অনুষ্ঠানের সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ। বাংলাদেশ পুলিশ অভয়নগর থানা, এরপর রয়েছে বাংলাদেশ আনসার ভিডিপি অভয়নগর থানা, কুচকাওয়াজে সালাম প্রদর্শন করছেন ফায়ার সার্ভিস অভয়নগর থানা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রণসঙ্গীতের তালে তালে লাল উত্তরীয় পরে স্বাধীনতার
সেই শ্রদ্ধা জ্ঞাপন করছে। একই সাথে নওপাড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বালিকাদের একটি দল সালাম দিচ্ছে এবং পতাকা মঞ্চে আজকে সালাম গ্রহণ করছেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ মহোদয়গণ। একই সাথে অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন তারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। বালিকাদের একটি দলের পরপর আমরা দেখতে পাচ্ছি নওপাড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বালকদের একটি দলকে এগিয়ে চলছে পতাকা মঞ্চের সামনে দিয়ে রণসঙ্গীতের তালে তালে লাল উত্তরীয় পরে। এরপর দেখতে পাচ্ছি আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দলকে সমাজে নারী পুরুষের সমান অধিকারের চিহ্ন সম্ভবত তারা মনে করিয়ে দিচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলছে আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল। আল হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের একটি দল সালাম গ্রহণের পরপর আমরা দেখতে যাচ্ছি আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণিদের একটি দল এগিয়ে চলছে। তারাও সম্ভবত স্বাধীনতার সূর্যকে চিনতে পেরেছে। ক্ষুদে শিক্ষার্থীরা তারা প্রমাণ করে দিয়েছে এই স্বাধীনতা তাদের অধিকার। এরপর রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট একটি দল তারা এগিয়ে চলছে। প্রথমেই বালকদের একটি দল এগিয়ে চলছে, সালাম দিচ্ছে লাল সবুজ ফিতা পরিহিত স্বাধীনতার সূর্যকে বুকে ধারণ করে। আমরা দেখতে পাচ্ছি বালকদের একটি দলের পরপর বালিকাদের একটি দল সগর্ভ চিত্রে রণসঙ্গীতের তালে তালে এগিয়ে চলছে। তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এসেছিল আমাদের এই স্বাধীনতা। সেই স্বাধীনতার লাল সূর্যকে ধারণ করে আমি দেখতে পাচ্ছি নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের একটি দল নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের একটি দল এগিয়ে চলছে এবং একই সাথে শহীদদের স্মরণে যেসব শহীদেরা আমাদের জন্য অক্লান্তভাবে নিজেদের জীবন বলি দিয়ে আজকের এই স্বাধীনতার সূর্য এনেছিল তাদেরকে বুকে ধারণ করে একটি দল যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা এবং বালকদের একটি দল এগিয়ে চলছে এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি পরপর আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি বালকদের দল, সাথে আছে বালিকা ছোট সোনামণিদের একটি দল এগিয়ে চলছে। বাংলাদেশ যে শুধুমাত্র একটি ধর্মের না, জাতি ধর্ম বর্ণ সকলেরই স্বাধীনতা তাই যেন মনে করিয়ে দিচ্ছে আজকে এই দলটি। আমি দেখতে পাচ্ছি গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসার প্রথমেই বালকদের একটি দল এবং সাথে সাথে এগিয়ে চলছে নওপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার বালিকাদের একটি দল। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে নওপাড়া মডেল মহাবিদ্যালয়ের রবার স্কাউটের একটি দল সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে পতাকা মঞ্চের সামনে এবং আজকে পতাকা মঞ্চে সালাম গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ মহোদয়গণ। খুব চমৎকারভাবে এগিয়ে চলছে কবি নজরুলের সেই রণসঙ্গীতের সাথে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল নিম্নে উতালা ধরণী দল অরুণ রাতের তরুণ দল চল রে চল রে চল 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 চল
আমি দেখতে পাচ্ছি এ পর্যায়ে কম্পিউটার লিটল জুয়েলসের ছোট্ট সোনামণির সাথে একটি বালক দল এবং প্রথমেই একটি বালিকা দল সালাম গ্রহণ করেছে। এবং আমরা জানি যে মহান স্বাধীনতায় নারীদের অগ্রণী ভূমিকা কখনোই কম নয়, কখনোই নারীরা মাথা নোয়াবার নয়। তাই জন্য মনে করে দিচ্ছে নওপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের বালিকাদের একটি দল। আজকের সম্মানিত উপস্থিতি, যারা আমরা মাঠের মধ্যে বাইরে এই অনুষ্ঠান উপভোগ করছি, সবাই ধরা পথ পেয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। 1971 সালের এই দিনে এক দুঃসাহসিক অধ্যায়ের সূচনা হয়েছিল। লাখো মানুষ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আমাদের যশোরের অভয়নগর উপজেলার ভূমিকা সর্বদাই অগ্রগামী। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা হিসেবে যেমন যশোর সমময় সমুজ্জ্বল, এটি যশোর তথা অভয়নগরবাসীর জন্য অত্যন্ত গৌরবের। 1971 সালের 9 ডিসেম্বর অভয়নগর উপজেলা শত্রুমুক্ত হয় এবং যশোর জেলা বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন হয়। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও অভয়নগরবাসী অগ্রণী ভূমিকা রাখবে বলে আমাদের সকলের প্রত্যাশা। সঠিক ইতিহাস জানা, গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকা এবং নৈতিকতা ও বোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠাই তোমাদের প্রধান কর্তব্য। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তোমাদের তথ্য ও প্রযুক্তির সাথে চতুর্থ শিল্প বিপ্লবে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। দেশের প্রতিটি ন্যায় প্রতিষ্ঠায় তোমরা অগ্রণী ভূমিকা রাখবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম অক্ষুণ্ণ রেখে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এ প্রত্যয় তোমাদের ব্যক্ত করতে হবে। উপজেলা প্রশাসন অভয়নগর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ঋদ্ধ করেছে। দিবসে অন্যান্য সকল কর্মসূচিতে আপনাদের আন্তরিক ও শান্তিপূর্ণ অংশগ্রহণের জন্য আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য অকৃত্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নবান নয়, তবু মাথা নবান। আল্লাহ হাফেজ। আসন গ্রহণ করেছে পতাকা মন্ত্রণ দিয়েছে শেখ সাহাবুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার অভয়নগর যশোর জনাব এস.এম. মির্জা। শুরু হচ্ছে কর্ম নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, আর তারপর থাকছে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সবশেষে নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়। ডিসপ্লেতে প্রথমে আসার জন্য নোয়াপাড়া মডেল মাধ্যমিক